সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলার অপরিসীম করুণা বসেন। একটু বসেন, পিছনে লোক অসুবিধা করছে, একটু বসেন বসেন। নিচে দিতে পারতেন আপনারা একটু বসেন, আলোচনা শুরু করি। একটু তাড়াতাড়ি করেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি বৈঠকে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয়ের কেন্দ্রবিন্দু আমাদের সমাজের ইসলামী দাওয়াত ও যুব সমাজের ভূমিকা সংক্রান্ত বিষয়। আমি প্রথমে যেটার চেষ্টা করব সেটা হচ্ছে যে জালসাকে নিয়ে আপনাদের যে মনের ধারণা আছে, যে ভাবনা আছে, সেই সংক্রান্ত দুই একটা কথা বলে আমি আমার মূল বিষয়ের দিকে আগাতে থাকবো, যেহেতু এটাও মূল বিষয়ের সংশ্লিষ্ট। আসলে প্রথমে আমরা এই প্রশ্নে আসি যে আমরা আসলে জালসা কেন করি। মানে যে আজকের এই জালসার যে আয়োজন করা হয়েছে, স্টেজ, প্যান্ডেল, লাইটিং, এই পুরো এলাকাব্যাপী লাইটিং করা হয়েছে, হয়তো 2-4 দিন মাইকিংও করা হয়েছে, এই যে এটার ভাড়া দেওয়া হয়েছে, আমাদেরকে রাজশাহী থেকে নিয়ে আসা হয়েছে, লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, এগুলোর পিছনে টাকা পয়সা খরচ করা হয়েছে, এর তো একটা বিশাল বাজেট আছে। আমার ধারণা যে 1,50,000-2 টাকা খরচ হয়েছে। আসলে এই টাকা খরচ করে এই জালসাটা কেন করা হলো, আর আপনারা কেন এসেছেন বলতে পারবেন কেউ? আমল? আচ্ছা, সমস্যা হচ্ছে আমি আজকে একটু খোলামেলা কথা বলি, খারাপ লাগলে ছোট ভাই মনে করে মাফ করে দিবেন। সত্যি কথা বলতে আপনারাও যেমন পরিষ্কার ভাবে জানেন না যে জালসায় কেন এসেছি, তেমন ভাবে কমিটিও জানে না যে আমরা কেন জালসা করেছি। জালসা হতো, জালসা করতে হবে, তাই জালসার আয়োজন হয়েছে। আর মানুষ, সমাজের মানুষ মনে করছে ওইখানে একটা জালসা আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আসবে, যেতে হবে, তাই চলে এসেছে। বাস্তবে জালসা কেন হচ্ছে আর আমি শ্রোতা হয়ে কেন আসছি
সেটা লক্ষ্য উদ্দেশ্য তো জানে না। তো আমার আজকে প্রথম যে কথা সেটা হচ্ছে যে লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক করতে হবে। কেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত হাদিস যে ইন্নামাল আমালু বিন্নিয়াহ ফাইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে সকল কাজ এবং কর্মের মূল ভিত্তি হচ্ছে নিয়ত। নিয়ত মানে আমি কেন কাজটা করছি সেটা নির্ধারণ করা। ইসলামের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কেন কোনো কাজ করছেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। কেন কাজ করছেন এই উদ্দেশ্যের উপরে নেকি নির্ভর করে। যেমন ধরেন, আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই। আমি আব্দুর রহমান আজকে রাতে ঘুম যাব। আমি যদি এই নিয়তে ঘুম যাই সকাল রাত 10টায় যে আমি ফজরের সালাত জামাতে আদায় করব, তাহলে আমার ঘুমিয়ে ঘুমিয়েও কি হবে বলেন? কি হবে? নেকি হবে। আমি যদি ফজরের সালাত জামাতে আদায় করতে নাও পারি, নিয়ত করে ঘুমিয়েছিলাম, সংকল্প করে ঘুমিয়েছিলাম, উদ্দেশ্য করে ঘুমিয়েছিলাম যে 10টায় ঘুমাচ্ছি কেন, ফজরের সালাত জামাতে আদায় করব এই কারণে, তাহলে ওই ঘুমের বিনিময়ে কি হবে? নেকি হবে। আপনি টাকা উপার্জন করছেন, আর একটা মানুষও টাকা উপার্জন করছে। আপনি টাকা উপার্জন করার সময় আপনার টাকা উপার্জন করছেন এই মনে করে যে এই টাকাটা দিয়ে আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো যেন সে দ্বীনের জ্ঞান অর্জন করে। আর আরেকটা মানুষ ওই টাকাটাই উপার্জন করছে, ওর মাথার মধ্যে আছে যে এই মাসের টাকা ইনকাম করে আমি একটা মোবাইল কিনব। আপনি টাকা ইনকাম করে বাসায় পাঠিয়েছেন আপনার ছেলেকে দ্বীনের জ্ঞান অর্জন করানোর জন্য। আপনার ওই টাকা অর্জনের বিনিময়েও আপনার কি হয়েছে? কি হয়েছে বলেন? নেকি হয়েছে। নেকিটা কেন হলো বলেন? নিয়তের কারণে। কিসের কারণে? নিয়তের কারণে, লক্ষ্য উদ্দেশ্যের কারণে। যদি লক্ষ্য উদ্দেশ্য ভুল হয় তাহলে নেকি হবে না। লক্ষ্য উদ্দেশ্য যদি ভুল হয় তাহলে কাজ ভালোভাবে বাস্তবায়ন হবে না। তাহলে সবার আগে, শুধু এই জালসা দিয়ে না, বাংলাদেশের যে কোনো জালসা কমিটির জালসা করার আগে নিয়ত পরিচ্ছন্ন করা উচিত যে আমি এই জালসা করছি যেন আমার এলাকার 10টা মানুষ হলেও কি পায়? হেদায়েত পায়। লক্ষ কোটি টাকা খরচ করে বিশাল বড় প্রোগ্রাম করেছে, লাখ লাখ মানুষ আসছে, নিয়ত হচ্ছে কি? শো অফ করা। নিয়ত হচ্ছে কি? শো অফ করা। মানুষ আসবে ঠিক লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে চিল্লাবে, যাওয়ার সময় দেখবেন সবগুলো মোবাইল চুরি করে নিয়ে চলে গেছে। যাওয়ার সময় দেখবেন যে সবচেয়ে বেশি মানুষের ক্ষতি হয়েছে ওই জালসার পেছনে। মানুষ কিছু শিখেনি, কেননা প্রোগ্রাম যেটা করা হচ্ছে সেটা নিয়তের ভুল আছে। সর্বপ্রথম আমরা যারা এই প্রোগ্রামে এসেছি তাদের সকলের নিয়ত বিশুদ্ধ হতে হবে। নিয়ত হতে হবে দ্বীনের জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞান শেখা। কেন নিয়ত হতে হবে দ্বীনের জ্ঞান শেখা? সেটার ফায়দা কি? সেটার প্রথম ফায়দা তো যে আপনি উপকার পাবেন এই জালসায়। দ্বিতীয় ফায়দা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে যখন কোনো ব্যক্তি জ্ঞান অন্বেষণ করা, জ্ঞান খোঁজা, জ্ঞান অর্জন করার জন্য চলাফেরা করলো, মানে সে হেদায়েত প্রাপ্ত না, ধরেন সে মোবাইল চালায়, গেম খেলে, পরকীয়াতে আসক্ত, বা পাপ করে, বা সালাত আদায় করে না, তখন তার মনের মধ্যে সে চায় যেন সে ভালো হয়, সে ভালো হওয়ার চেষ্টা করে। সেই ভালো হওয়ার চেষ্টা থেকে ধরেন সে এই জালসায় উপস্থিত হয়েছে। এই জালসায় সে উপস্থিত হয়েছে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, দ্বীন সম্পর্কে জানার জন্য, দ্বীন সম্পর্কে কিছু শেখার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা তার ওই চেষ্টার মাধ্যমে যদি দ্বীনের জ্ঞান অর্জন করা উদ্দেশ্য হয় তাহলে আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে। এখন
আপনাদের মধ্যে যারা আজকে নিজেদের বাসা থেকে এখানে জালসায় এসেছেন, কেউ কি এই নিয়ত করে প্রোগ্রামে এসেছেন যে আজকের প্রোগ্রামে গেলে আমার জান্নাতে যাওয়াটা সহজ হবে? আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তারা কি কেউ এটা মনে করেছেন যে এখানে কিছু শিখবো, এখান থেকে সেটা শিখে যাওয়ার পরে বাসায় গিয়ে আমল করব, যে আমল করার মাধ্যমে আমি সঠিক পথে থাকব? এই নিয়ত যদি আপনি করে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। এই কথার পরের কথা হচ্ছে যে এখানে আমরা সবাই যুবক এসেছি, এই জালসায় উপস্থিত হয়েছি, গত বছরও জালসা হয়েছে, এখনো জালসা হচ্ছে, আগামীতেও জালসা হবে, কিন্তু এত জালসা হওয়ার পরেও কি আমাদের সমাজের অবস্থার পরিবর্তন হয়েছে? আজকে এখানে যতগুলো লোক উপস্থিত আছেন, 31st নাইটে এর চাইতেও কম লোক উপস্থিত ছিল, কিন্তু আপনার সারা গ্রাম গানের আওয়াজে কাঁপছিল। কাঁপেনি? এই গ্রাম না হলে পাশের গ্রাম, পাশের গ্রাম না হলে তারপরের গ্রাম। কিন্তু এই জালসায় যারা উপস্থিত হয়েছে তারাও তো যুবক, তারাও তো দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য আসছে। ওয়ে বলছে আমি ইসলামী জালসায় এসেছি, কিন্তু এই ইসলামী জালসায় আসার পরেও আমাদের সমাজের যে অবস্থা আগে ছিল সে অবস্থা এখনো আছে। আমি এইখানে আপনাকে দুইটা যুবকের গল্প শোনাবো, দুই ধরনের যুবকের গল্প শোনাবো, যাদের কথা মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছে। তার মধ্যে একদল যুবকের কথা আপনারা সকলেই জানেন যে কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল কাহফ। নাম শুনেছেন কোনদিন সূরা কাহফের? ওই সূরা কাহফের প্রথম 10 আয়াত যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করে। ওই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলা কাদের কথা বলেছে? কয়েকজন যুবকের কথা বলেছে। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। কি রকম যুবকের কথা বলেছে? কয়েকজন যুবকের কথা বলেছে যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছিল, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছিল। কেমন সমাজে? বাদশাহ দাকিয়ানুসের সমাজে, যখন পুরো সমাজের মানুষ পাপাচারে লিপ্ত, যখন পুরো সমাজের মানুষ পথভ্রষ্টতার মধ্যে আছে, এই রকম সময়ে গুটি কয়েক মানুষ দ্বীনের ওপরে ছিল। তো তাদের দ্বীনের উপরে থাকাটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় ছিল, এত পছন্দনীয় ছিল, এত পছন্দনীয় ছিল যে তাদের ওই ঘটনার 1000 বছর পরে তাদের ওই ঘটনাকে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত মানুষ সেই ঘটনা পড়বে আর সেই যুবকদের কথাকে স্মরণ করবে। তারা আপনাদের মতোই যুবক ছিল। এখানে যারা বসে আছেন তাদের মতোই, ওই যে ওখানে গল্প করছে, যে আপনাদের বাজারে গল্প করছে, যে মানুষটা এখানে আছে, আপনাদের যারা যুবক আছে তাদের মতোই যুবক ছিল। কিন্তু তারা কিরকম ছিল যে তাদের কথা মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আর আপনার সিরিয়াল করা হলে আপনি জান্নাতে যাওয়ার সিরিয়ালের লিস্টে আসবেন কিনা সেটাই ভালো জানে আল্লাহ। দ্বিতীয় আরেকজন যুবকের কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, যেটা সহিহ মুসলিমের মধ্যে যেই যুবকের ঘটনা এসেছে, যেটা সূরা বুরুজের মধ্যে আপনারা আসহাবুল উখদুদের ঘটনা শুনেছেন। সেই যুবক কি? সেই যুবক একজন বাদশার দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামের অনেক আগের যুগের কথা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে নকল করেছেন, যে একজন যুবক ছিল, সে সঠিক দ্বীনের উপরে ছিল। ওই সময়ের মানুষেরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করত না, তারা অগ্নি পূজা করত, দেবদেবতার পূজা করত, জাদু করত। তো ওই বাদশার দরবারে একজন জাদুকর ছিল, বিখ্যাত জাদুকর। ওই জাদুকরকে বলা হলো যে তুমি তো কিছুদিন পরে মারা যাবা, তোমার অনেক বয়স হয়েছে, তুমি একজন ছেলেকে জাদু শেখাও। মুসলিমের ঘটনা। সেই একজন ছেলেকে সে খুঁজে বের করলো, তাকে জাদু শেখানো শুরু করলো। কিন্তু ওই ছেলেটা আবার আরেকজন বড় আলেমের ভক্ত ছিল। ওই আলেমের কাছ থেকে সে আবার দ্বীনের জ্ঞান অর্জন করতো। এখানে জাদুকরের কাছে জাদু শিখতো আর ওইখানে আলেমের কাছে দ্বীনের জ্ঞান অর্জন করত। কিন্তু জাদুকরের জাদুর চাইতে তার উপরে ওই আলেমের জ্ঞান বেশি ভারী ছিল। তখন সে ওই জাদুকরকেও কনভার্ট করে দ্বীনের দিকে নিয়ে আসে, ওই বাদশার একজন মন্ত্রীকেও সে সঠিক দ্বীনের দিকে নিয়ে আসে। তো বাদশা এটা জানতে পারে যে আমি যে ছেলেকে জাদু শিখাচ্ছি
সেই ছেলে আসলে আমার দিনে বিশ্বাস স্থাপন করে না, বরং এক আল্লাহ বিশ্বাস স্থাপন করে। তখন ওই বাদশাহ ওই মন্ত্রীকে বলল যে প্রথমে দিনের জ্ঞান অর্জন করেছে, যে তুমি দিন থেকে ফিরে আসো। তখন সে বলল যে আমি দিন থেকে ফিরে আসবো না, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি। তখন বলল যে একে করাত দিয়ে দ্বিখণ্ড করে দাও। ওকে করাত দিয়ে দ্বিখণ্ড করে দেওয়া হলো। তারপরে ওই যুবককে ধরে নিয়ে আসা হলো। ওকে বলা হলো যে তুমি দিন থেকে ফিরে আসো। সে বলল যে না, আমি দিন থেকে ফিরে আসবো না। এই কথা যখন সে বলল যে আমি দিন থেকে ফিরে আসবো না, তখন বাদশাহ বলল যে একে নিয়ে যাও পাহাড়ের উপরে, পাহাড় থেকে ফেলে একে মেরে দাও। পাহাড়ের উপরে তাকে নিয়ে যাওয়া হলো হত্যা করার জন্য। যারা পাহাড়ের উপরে নিয়ে গেল তারা সবাই পাহাড় থেকে পড়ে মারা গেল। আর ওই আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী যুবক সঠিকভাবে ফিরে আসলো বাদশার কাছে। বাদশাহ বলল কি ব্যাপার, আমার বাকি লোকজন কই? সে বলল তারা সবাই মারা গেছে। তখন বাদশাহ আবার কিছু লোক দিল যে একে তোমরা নিয়ে যাও, নৌকায় নিয়ে গিয়ে নদীর মধ্যে ডুবিয়ে মারো। ওকে সবাই মিলে নৌকাতে করে নিয়ে গেল নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারার জন্য। বাকি যারা ছিল তারা সবাই নৌকা থেকে পড়ে মারা গেল। সেই যুবক আবার ফিরে আসলো বাদশার কাছে। বাদশার কাছে ফিরে আসার পরে ওই যুবক নিজে থেকে বলছে যে আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আপনার এলাকার সকল মানুষকে একত্রিত করেন, আপনার রাজ্যে সকল মানুষকে একত্রিত করেন, আর আমাকে খেজুর গাছের সাথে ঝুলিয়ে তীর নিক্ষেপ করে হত্যা করতে হবে, তাহলে আপনি আমাকে মারতে পারবেন। বাদশাহ ওই ছেলের কথা শুনলো, সকল মানুষকে একত্রিত করলো। সকল মানুষকে একত্রিত করার পরে তীর নিক্ষেপ করার আদেশ দেওয়া হলো। তো ওই ছেলে শর্ত দিল যে যখন আপনি আমার দিকে তীর নিক্ষেপ করবেন তখন আপনি বলবেন বিসমি রব্বি হাযাল গোলাম, যে আমি তীর নিক্ষেপ করছি এই বালকের প্রতিপালকের নামে। সকল হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে, খেজুর গাছের সাথে ওই যুবককে ঝুলানো হয়েছে। বাদশাহ তীর নিক্ষেপ করার আদেশ দিলেন যে বিসমি রব্বিল হাযাল গোলাম বলে তীর নিক্ষেপ কর। যখন তীর নিক্ষেপকারী বিসমি রব্বি হাযাল গোলাম মানে এই গোলামের, এই যুবকের প্রতিপালকের নামে তীর নিক্ষেপ করলাম, এ কথা বলে তীর নিক্ষেপ করলো আর ওই যুবক মারা গেল, তখন আশেপাশের হাজার হাজার মানুষ সমস্বরে বলে উঠল আমান্না বিরব্বি হাযাল গোলাম, আমরা সকল মানুষ এই যুবকের প্রতিপালকের উপরে ঈমান আনলাম। পুরো একটা সমাজ কার মাধ্যমে পরিবর্তন হলো? বলেন, কার মাধ্যমে পরিবর্তন হলো? একজন যুবকের ঈমানের মাধ্যমে পরিবর্তন হলো। আর আমরা এখানে হাজার হাজার যুবক আছি, সবাই বক্তব্যের সাথে ঠিক স্লোগান দিচ্ছি, কিন্তু আমাদের সমাজের অবস্থা পরিবর্তন হয় না, হবেও না, হবেও না কোনোদিন। এভাবেই চলতে থাকবে। আগামী বছরও জালসা হবে, জালসাও হবে, 31 নাইটও হবে। এই মাঠেই জালসা হবে, আবার এই মাঠে দেখবেন 31 নাইটে হচ্ছে। আপনারা ওই স্কুলের মাঠেও জালসা হবে, দেখবেন ওই স্কুলের মাঠে আবার কিছু যুবক যুবতী 14ই ফেব্রুয়ারির উৎসবও পালন করছে। দেখবেন এখানে যে যুবকটা জালসায় আসছে ওই যুবকটা আবার ওর জন্মদিনও পালন করছে। কেননা এগুলো সব বিনা রুহানিয়া, বিনা লক্ষ্য উদ্দেশ্য ছাড়া এমনিতেই চলছে, চলছে তো চলছে। বক্তার বক্তব্য ভালো লাগলে ঠিক বলতে হবে, ভালো না লাগলে চুপ করে থাকতে হবে, আর না হলে উঠে চলে যেতে হবে। এই যে ট্র্যাডিশন, এই ট্র্যাডিশন থেকে বের হয়ে আসতে হবে। আর যুবক হতে হবে ওই যুবকের মতো যার ঘটনা মহান আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে নাযিল করেছেন, যে বলেছেন যে কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ। ওই একজন যুবক পুরো সমাজও পরিবর্তন করে দিয়েছে, আর আল্লাহ তার ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। এইরকম আরো ইসলামের ইতিহাসে অসংখ্য যুবকের ঘটনা পাওয়া যাবে যারা ইসলামের দাওয়াতি কার্যক্রম করেছে, সমাজকে পরিবর্তন করার চেষ্টা করেছে। আজকে আমার পুরো বক্তব্যের সারমর্ম হচ্ছে, আসলে বক্তব্যের বিষয় হয়তো অন্য কিছু ছিল, যেটা পরিবেশের কারণে হয়তো উপস্থাপন করা হয়নি। আজকের বক্তব্যের যেটা আপনাদের কাছে আমার মূল কথা, সেটা হচ্ছে এই ধরনের জালসা করার ক্ষেত্রে নিয়ত পরিচ্ছন্ন করেন। আর যারা জালসায় আসতেছেন তারা নিয়ত পরিচ্ছন্ন করে জালসায় আসেন। জালসাও করেন দিন প্রচার করার জন্য, আর জালসায় আসেন দিন শেখার জন্য। আল্লাহ তাআলা ওই জালসায়, ওই ইসলামী আলোচনায় বরকত দিবে, সমাজ পরিবর্তন হবে। প্রথা থেকে বের হয়ে আসেন, দিনের জ্ঞান প্রচার করার এবং শেখার মন মানসিকতা নিয়ে জালসায় উপস্থিত হন। আল্লাহ তাআলা আমাদেরকে
এই সমস্ত জালসা থেকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক এবং সেটাকে সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায়, মহিমায়, দয়ায়, অনুগ্রহে আমরা আজকে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। তাই তার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের প্রতি রহমত স্বরূপ প্রেরিত ওই মহামানবের প্রতি, যার উপর কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 10টি গুনাহকে মাফ করে দেন, ওই ব্যক্তির উপর 10 বার রহমত বর্ষণ করেন, ওই ব্যক্তির মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এই মহামানবের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن ابن عباس رضي الله تعالى عنه قال, ابن عباس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, بينما جبريل قاعد عند النبي صلى الله عليه وسلم سمع نقيضا من فوقه। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন। সামিআ নাকিদান মিন ফাওকিহি, আসমান থেকে দরজা খোলার একটি আওয়াজ শুনতে পেলেন। ফারাফা রাসাহু ফাকাল, জিবরিল আলাইহিস সালাম তিনি আসমানের দিকে তাকিয়ে বললেন, হাযা বাবুন মিনাস সামাই ফুতিহা আল-ইয়াওম লাম ইফতাহ কাত্তুন ইল্লা আল-ইয়াওম। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের একটি দরজাকে খুলে দিয়েছেন, যেটি তিনি আসমান নির্মাণ করার পর থেকে আজ পর্যন্ত কখনো খোলেননি। ফানাযালা মিনহু মালাকুন ফাকাল, অতঃপর ওই দরজা দিয়ে একজন ফেরেশতা বের হয়ে আসলো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাযা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিল কাত্তুন ইল্লা আল-ইয়াওম। আজকে যে ফেরেশতাটি এই দরজা দিয়ে আপনার কাছে আসবে, এই ফেরেশতাও ইতিপূর্বে কোনোদিন এই পৃথিবীতে আসেনি। ফাসাল্লামা ফাকাল, ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলছেন, আবশির বিনুরাইনি উতিতাহুমা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে 2টি নূর প্রদান করা হয়েছে। লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, আপনার পূর্বে কোন নবী, কোন রাসূলকে এত সুন্দর, উজ্জ্বল, কার্যকারী, উপকারী নূর কোন নবী, কোন রাসূলকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতা বলছেন, আওয়াখিরু সূরাতিল বাকারা ওয়া ফাতিহাতুল কিতাব। ওই 2টি নূরের একটা নূর হচ্ছে সূরা বাকারার শেষ অংশ অথবা সূরা বাকারার শেষ 2 আয়াত। ওই 2টি নূরের আরেকটা নূর হচ্ছে ফাতিহাতুল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা। তারপরে এই মালায়েকা ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি এই 2টি সূরার যাই তেলাওয়াত করেন না কেন, মহান রব্বুল আলামিন সেটাই ওইভাবেই হুবাহু ওইভাবেই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এটা গেল সূরা বাকারার শেষ অংশ এবং সূরা ফাতিহা অবতীর্ণ হওয়ার ইতিহাস। কোরআনুল কারীমের শতাধিক সূরার মাঝে একটি ছোট্ট সূরা হচ্ছে সূরা ফাতিহা। যেই সূরাটাকে অবতীর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। যার প্রথম পদক্ষেপ ছিল আল্লাহ রাব্বুল আলামিন
এই সূরা ফাতিহাকে এই উম্মতে মুহাম্মাদীকে প্রদান করবেন। এই জন্য আসমান নির্মাণ করার সময় আসমানে একটা দরজা বানিয়েছেন খাস করে, শুধুমাত্র কোন সূরার জন্য? সূরা ফাতিহার জন্য। শুধু তাই নয়, কোরআনুল কারীমের আয়াত নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন ফেরেশতা আসে? তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। কিন্তু সূরা ফাতিহার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট ফেরেশতা রেখেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা ফাতিহার ইতিহাস। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি আপনি মনে করি সূরা ফাতিহা মনে হয় এই জন্য অবতীর্ণ হয়েছে, এই জন্য এই কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে যে এই সূরাটাকে 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতের শুরুতে তেলাওয়াত করতে হবে, বাস, আর কোনো কাজ নাই। আমার আপনার ধারণা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে পাঠানোর আগে কত পরিকল্পনা করেছেন, আর ফজিলত তো বাকি আছে এই সূরা। কিন্তু আমি আপনি জানি না। সবার সূরা ফাতিহা মুখস্থ আছে, কিন্তু কেউ বলতে পারবে না যে সূরা ফাতিহাটাকে আমি আমার জীবনে কিভাবে কাজে লাগাবো। কেউ বলতে পারবে না। দুই একজন বলতে পারলেও শতকরা 99% মানুষ বলতে পারবে না। অথচ সূরা ফাতিহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযমু সূরাতিন ফিল কোরআন, কোরআনুল কারীমের সব সূরার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা। সূরা ফাতিহা দিয়ে কি কি হয় তার একটা ঘটনায় আসেন। বুখারী মুসলিমের হাদিস, লম্বা ঘটনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أبو سعيد الخدري رضي الله تعالى عنه بولشن انطلق نفر من أصحاب النبي صلى الله عليه وسلم في سفرة سافروها رسول صلى الله عليه وسلم একদল সাহাবী একটা সফরে বের হয়েছিল। فنزل على حي من أحياء العرب, সফরে বের হয়ে কোন এক আরব কাবিলার গোত্রের পাশে তারা তাদের যাত্রা বিরতি করেছে। ফাস্তাদাফুহুম, যাত্রা বিরতি করে ওই কাবিলার লোকদের কাছে সাহাবায়ে কেরামগণ বলেছে তোমরা আমাদেরকে মেহমানদারি করাও। ফাআবাউ আন ইউদাইফুহুম, কিন্তু কাবিলার লোকজন সাহাবায়ে কেরামগণকে মেহমানদারি করাতে রাজি হয়নি, বলেছে আমরা তোমাদেরকে মেহমানদারি করাবো না। ফালুদিগা সাইয়্যিদু যালিকাল কওম, কিছুক্ষণ না যেতেই ওই কাবিলার সরদারকে সাপে কামড় দিল। ফাসাউ লাহু বিকুল্লি শাইইন, তখন ওই কাবিলার ডাক্তারেরা তাদের সরদারের চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালালো। ফাসাউ লাহু বিকুল্লি শাই, তাদের সবকিছু দিয়ে চেষ্টা করলো। লা ইয়ানফাউ শাই, কিন্তু কোনো কিছুই কোনো কাজে আসলো না। ফাকালা বা'দুহুম, তখন ওই কাবিলারই কিছু লোক বলা বলি করলো লাউ আতাইতুম হাউলা'i রাহতিল্লাযীনা নাযালু, তোমরা যদি যারা আমাদের কাবিলার পাশে সফর বিরতি দিয়েছে তাদের কাছে গিয়ে অনুসন্ধান করো, সম্ভবত তাদের কারো কাছে কোনো চিকিৎসা বা কোনো কিছু থাকতেও পারে। তখন তারা আবার সাহাবীদের কাছে আসলো, সাহাবীদের কাছে এসে বলছে ইয়া আইয়ুহার রাহত, হে মুসাফিরের দল, ইন্না সাইয়্যিদানা লুদিগা, আমাদের সরদারকে সাপে দংশন করেছে। ওয়া সাআইনা লাহু বিকুল্লি শাই, আমাদের কাবিলার বড় বড় ডাক্তারেরা আমরা সব কিছু দিয়ে সর্বাত্মক চেষ্টা করেছি আমাদের সরদারের চিকিৎসার জন্য। ফালাম ইয়ানফা'হু শাই, কিন্তু কোনো কিছুই তার কোনো উপকারে আসেনি, সাপের বিষ নামছে না। ফাহাল ইনদা আহাদিন মিনকুম মিন শাই, তোমাদের কারো কাছে কি কোনো চিকিৎসা আছে? ফাকালা বা'দুহুম, এখন সাহাবীদের কেউ কেউ বলছে ওয়াল্লাহি ইন্নী লা আরকি, আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের সরদারের চিকিৎসা করতাম, আমি তোমাদের সরদারের রুকিয়া করতাম। ওয়ালাকিন ওয়াল্লাহি লাকাদ ইস্তাদাফনাকুম, কিন্তু ওই আল্লাহর কসম করে বলছি একটু আগেই আমরা লাকাদ ইস্তাদাফনাকুম, তোমাদেরকে বলেছিলাম আমাদেরকে মেহমানদারি করাও।
কিন্তু তোমরা আমাদেরকে মেহমানদারি করাতে রাজি হওনি। এবার সাহাবায়ে কেরাম বলল, তোমরা যদি আমাদের জন্য কোনো মেহমানদারি করানোর ব্যবস্থা করো তাহলে আমরা তোমাদের সর্দারের চিকিৎসা করব। ফাসালাহুম আলা কাতি'in মিনাল গনাম, তখন ওই কাবিলার লোকেরা আর সাহাবায়ে কেরামগণ এক পাল খাসি চুক্তিতে ঐক্যমত পোষণ করলো যে আমাদের কাবিলার সর্দারের চিকিৎসা করে সে সুস্থ হলে এই ছাগলগুলি দিয়ে তোমাদেরকে আমরা মেহমানদারি করাবো। এবার আসল কথায় আসেন। ফান্তালাকা ইয়াতলু ওয়া ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একজন সাহাবী ওই অসুস্থ সাপে দংশন করা সর্দারের কাছে আসলো, এসে ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পাঠ করতে লাগলো। ওয়া ইয়াতলু আলাইহি, সূরা ফাতিহা পাঠ করে আর যেই জায়গায় সাপে কামড়িয়েছে ওই জায়গায় থুতু দেয়, থুথু করে থুতু দেয়। কতবার সূরা ফাতিহা পাঠ করলেন আর কতবার থুতু দিলেন এই কথা হাদিসে উল্লেখ করা নাই, তবে তিনি সূরা ফাতিহা পাঠ করতে থাকলেন আর থুতুও দিতে থাকলেন। এক পর্যায়ে গিয়ে তাদের সর্দার লাফ দিয়ে উঠে দাঁড়ালো। ফান্তালাকা ইয়ামশি ওয়া মা বিহি কালাবাতুন, উঠে দাঁড়িয়ে এমন ভাবে হাঁটা চলাফেরা করছে যেন তার কোনো কিছুই হয়নি। সুবহানাল্লাহ। আপনারা কি ঘটনা বুঝতে পেরেছেন? পারেননি মনে হচ্ছে আমাকে। হাত উঠান দেখি কে কে বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ঘটনার মূল কথা হচ্ছে যেই সাহাবী সূরা ফাতিহা পড়ে সাপে দংশন করা জায়গায় থুতু দিলেন, তো তার থুতুতে কি কোনো ওষুধ লাগানো আছে? নাই। সূরা ফাতিহা কি কোনো মলম যে তার ওই জায়গায় লাগিয়ে দেওয়া হচ্ছে? না, কোনো মলম নাই। তো এটা কার পক্ষ থেকে হচ্ছে? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে হচ্ছে। আর এই শক্তিটা আল্লাহ রব্বুল আলামিন কি সাহাবীকে দিয়ে রেখেছেন? এই শক্তিটাকে সাহাবীর, সাহাবী যে থুতু দিচ্ছে সেই থুতুর, এই শক্তিটা হচ্ছে সূরা ফাতিহা। এটাই বুঝাতে যাচ্ছিলাম। আর হাদিস প্রমাণ করছে, হাদিসে বোঝা যাচ্ছে যে যেই ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে সাপের বিষ নামানো হলো ওই ব্যক্তিটা মুসলমান নয়। একজন অমুসলিম ব্যক্তির চিকিৎসা করা হচ্ছে কি দিয়ে? সূরা ফাতিহা দিয়ে, কুরআনুল কারীমকে দিয়ে। এই হাদিসও আল্লাহ রাব্বুল আলামিনের ওই অসংখ্য আয়াতের মতো একদম প্রমাণ করে, যে স্পষ্টভাবে প্রমাণ করে যে কুরআনুল কারীম শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, কুরআনুল কারীম সকল মানুষের জন্য। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, যেই ধর্মেরই হোক, যেই ফিরকারই হোক, যেই মাযহাবেরই হোক, যেই মানহাজেরই হোক, কুরআনুল কারীম সবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা। সহিহ হাদিস। যে কোন মুনাফিক যদি তার জীবনে, কোন মুনাফিক অমুসলিম, বুঝতে পারছেন কথা, কোন মুনাফিক অমুসলিম যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদাহরণ দিয়ে বলছেন, মাসালুহু কামাসালির রাইহানা রিহুহা তাইয়িবুন। তাহলে ওই অমুসলিম মুনাফিকের উদাহরণ হচ্ছে রাইহানা নামক ফলের মতো। রাইহানা নামক ফলের যেমন সুন্দর ঘ্রাণ, ওই মুনাফিকের দুনিয়াবী জীবনের বৈশিষ্ট্য ওই রকম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন অমুসলিম মুনাফিকও যদি দুনিয়াবী জীবনে কুরআনুল কারীম তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ইহকালীন জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে দিবেন। সুবহানাল্লাহ। ওর পরকাল নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকালে ধনী করে দিবেন। ওর পরকাল নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকালে বিপদ বালা মুসিবত থেকে বাঁচানোর ব্যবস্থা করতে পারেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে সূরা তেলাওয়াত করার মাধ্যমে সূরা দিয়ে কোরআনুল কারীমের আয়াত দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে পারেন, যদিও সে মুনাফিক হয়। এই কথা রাসূল বলেছেন। আমরা বলছিলাম সূরা ফাতিহার মর্যাদা। এই জায়গায় আমরা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা কথা বলি। উনি বলেছেন যে ওনার পায়ে প্রচন্ড ব্যথা ছিল, তো মাঝে মাঝে এমন ব্যথা উঠে যেত যে উনি হাঁটতে পারতেন না, তখন তিনি সূরা ফাতিহা পড়তেন আর ওই জায়গাটা মালিশ করতেন। তো উনি বলছেন যে সূরা ফাতিহা পড়তে পড়তে আর হাত দিয়ে মালিশ করতে করতে এক সময় তার ওই ব্যথা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আর আরেক জায়গায় বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জমজমের পানিকেও শিফা তথা আরোগ্য ঔষধ হিসেবে উল্লেখ করেছেন। জমজমের পানির ভিতরে আরোগ্য আছে। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আমি সূরা ফাতিহা পড়ে জমজমের পানির ভিতরে ফু দিয়ে সেটা পান করতাম। তো সূরা ফাতিহা পড়ে জমজমের পানিতে ফু দিয়ে পান করে আমি এটাকে যত ভালো আর শক্তিশালী ঔষধ হিসেবে আমার জীবনে পেয়েছি, এরকম শক্তিশালী ঔষধ আমার জীবনে পাইনি। আরো একাধিক জায়গায় বলা হয়েছে যে সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন। সূরা ফাতিহা হচ্ছে পুরো কোরআনুল কারীমের মাতা, মা। পুরো কোরআনুল কারীমে যা আছে সব সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার এই 7টা আয়াতের মাঝে, সাবউল মাসালির মাঝে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বড় না করে রেখে এই সূরাটাকে কঠিন না করে সূরা বাকারার এরকম ফজিলত না দিয়ে, আলে ইমরানকে এরকম ফজিলত না দিয়ে, সূরা নিসার মতো বড় সূরাকে এরকম ফজিলত না দিয়ে ছোট্ট একটা 7 আয়াতের সূরাকে এরকম ফজিলত দিলেন। তো এই ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে দিলেন, এটা কার জন্য দিয়েছেন? কাকে ভালোবেসে দিয়েছেন? আপনাদেরকে ভালোবেসে দিয়েছেন। আর আপনারা জানেনই না যে সূরা ফাতিহা পড়লে কি হয়। ঘটনা মনে থাকবে তো সূরা ফাতিহার? লম্বা ঘটনা, সাপে দংশনের ঘটনা, এই জন্যই বলা যেন আর কোনোদিন না ভুলেন। যে কোনো বিপদ আপদে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, সূরা ফাতিহার অর্থটা মুখস্থ রাখার চেষ্টা করেন। যখন আয়াতটা তেলাওয়াত করবেন, তখন আয়াতটা তেলাওয়াত করার সময় আপনি যেন আয়াতের অর্থটা অনুধাবন করতে পারেন। আয়াতের অর্থ তেলাওয়াতের সময় অনুধাবন করা জরুরি কেন? হাদিসে আসছে, কোরআনে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় সমস্যা থেকে সমাধানের ব্যবস্থা করে রেখেছেন, যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে বের হওয়ার ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু আমরা কোরআনুল কারীমের আয়াতকে ভালোভাবে তেলাওয়াত করতে পারি না। যারা করে তারাও কোরআনুল কারীমের আয়াত নিয়ে তাদাব্বুর করতে পারে না। যেমন বাংলাদেশে কি হাফেজের অভাব আছে? হাফেজের অভাব নাই। এমন কোন পাড়া গ্রাম মহল্লা আছে যেই পাড়া গ্রাম মহল্লায় একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না কোরআন মাজিদের? নাই, নাই বললেই চলে। প্রায় বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে খুঁজলে একজন হাফেজ পাওয়া যাবে, স্বাভাবিকভাবে পাওয়া যাবে। তো গ্রামের রহমত নাই কেন? কেননা কোরআনুল কারীমকে শুধু মুখস্থ করেছে, জিকিরে রূপান্তরিত করেন। কোরআন মুখস্থ করা আলাদা জিনিস, আর জিকিরে রূপান্তরিত করা আলাদা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই জিকিরকে অবতীর্ণ করেছি। আল্লাহ বলছে এই কোরআনটা হচ্ছে জিকির। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি এই জিকিরকে হেফাজত করব। তো এখন আপনি বলেন, যে হাফেজ আর যে জাকির, মানে যে জিকির করে আর যে কোরআন মাজিদ মুখস্থ করেছে, দুইজন কি এক? বুঝতে পারেননি? যে কোরআনুল কারীম মুখস্থ করেছে তাকে আরবিতে বলা হয় হাফেজ।
হাফেজ মানে হচ্ছে যে মুখস্থ করেছে, আর যে জিকির করে মানে অন্তর দিয়ে অনুধাবন করে। আয়াত তেলাওয়াতের সময় অন্তরটা আয়াতের অর্থ অনুযায়ী পরিবর্তন হয়, ওকে বলে যাকির। আরো ভালো করে বুঝেন, যেমন মনে করেন আপনি জামিয়া সালাফিয়ায় গেছেন, জামিয়া সালাফিয়া রাজশাহীতে। জামিয়া সালাফিয়া রাজশাহী বিশাল প্রতিষ্ঠান, বাংলাদেশে আহলে হাদিসদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। বাংলাদেশের বড় বড় মুহাদ্দিস আছে, ইন্ডিয়ার বড় বড় মুহাদ্দিস আছে, সৌদির বড় বড় শায়েখ আছে। তো জামিয়া সালাফিয়ায় ঢুকতে দেখছেন হাজার হাজার ছাত্র পড়াশোনায় ব্যস্ত, বড় বড় বিদ্বানগণ দার্স দিচ্ছে। তো জামিয়া সালাফিয়ায় ঢুকতেই আপনার অন্তরটা মানে অন্যরকম হয়ে গেছে, যে কি একটা রুহানি পরিবেশ, বাপরে বাপরে বাপ। এরকম হয় না? হয় না? গেছেন কেউ জামিয়া সালাফিয়ায়? মাশাআল্লাহ, দু একজন গেছেন। এরকম হয়েছে না হয়নি? হয়েছে, মাশাআল্লাহ। তো এই যে আপনার এরকম একটা অনুভূতি হলো এই জায়গায় জামিয়া সালাফিয়ায় যাওয়ার পর, তো আপনি যখন আপনার গ্রামে আসলেন, এসে যখন আপনার বন্ধুর সাথে গল্প করছেন যে আমি জামিয়া সালাফিয়ায় গেছিলাম, জামিয়া সালাফিয়ায় গিয়ে জামিয়া সালাফিয়ার যে অনুভূতিটা আপনার অন্তর দিয়ে বিরাজ করেছেন, ওই অনুভূতিটা এবার আপনার বন্ধুকে বলছেন। আপনার বন্ধুকে যখন বলছেন যে ওই জায়গায় গিয়ে দেখলাম হাজার হাজার ছাত্র পড়াশোনা করছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দার্স দিচ্ছেন, বাংলাদেশের বড় বড় মুহাদ্দিস দার্স দিচ্ছেন, ইন্ডিয়ার বড় বড় মুহাদ্দিস দার্স দিচ্ছেন, আমি তাদের সাথে গিয়ে সালাম মোলাকাত করে আসলাম। সৌদির বড় বিদ্বানের সাথে, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে সাক্ষাৎ হলো, তার সাথে মোলাকাত করলাম। তো এইগুলি যখন আপনি আপনার বন্ধুকে বলছেন, তখন আপনার অন্তরের ভিতরে একটা অনুভূতি বিরাজ করছে না? করছে না? একটা অনুভূতি বিরাজ করছে। তো এই যে একটা অনুভূতির সাথে আপনি আপনার কথা ব্যক্ত করছেন, এটাকে আরবিতে বলা হয় যিকরিয়াত। কথা বুঝতে পারছেন? বা মনে করেন আজ থেকে 30 বছর আগে আপনার মা মারা গেছে, আমরা বলছিলাম হাফেজ এবং যাকিরের মাঝে পার্থক্য। হাফেজ মানে কি? যে মুখস্থ করেছে। হাফেজ শব্দটা কি শব্দ? আরবি শব্দ। হাফেজ মানে যে মুখস্থ করে নিয়েছে, যে কোরআনুল কারীম মুখস্থ করে ফেলেছে, তাকে আমরা বলি হাফেজ। ও কিন্তু এখনো যাকির হয়নি। যে মুখস্থ করে তার নাম যাকির নয়। যাকির কে? যে অন্তর দিয়ে অনুধাবন করে। তো যাকির জিনিসটা কি সেটা বুঝাতে গিয়ে আমরা জামিয়া সালাফিয়া দিয়ে একটা উদাহরণ দিলাম। আর একটা উদাহরণ নেন, আরো স্পষ্ট করে বুঝেন। মনে করেন আজ থেকে 30 বছর আগে আপনার মা মারা গেছে। তো আপনার মায়ের একটা ঘটনা আছে, যখনই আপনার ওই ঘটনাটা মনে পড়ে, যখনই আপনার ওই মায়ের ওই হৃদয় বিদারক ঘটনাটা আপনার কোনো ভাইকে, আপনার কোনো পড়োশির সামনে গল্প করেন, আপনার সন্তানের সামনে গল্প করেন, তখনই আপনার 2 চোখ দিয়ে অঝোর ধারে অশ্রু বেয়ে পড়ে। তো আপনি যখন গল্পটা বলছেন, তখন কি আপনার মা জীবিত না মরে গেছে? মরে গেছে। আপনার মা তো তখন নাই, 30 বছর আগে মারা গেছে। কিন্তু আপনি আপনার মাকে অন্তর দিয়ে অনুধাবন করছেন না? করছেন না? অন্তর দিয়ে অনুধাবন করছেন না? তো আপনি যে অন্তর দিয়ে অনুধাবন করে আপনার সন্তানের সামনে আপনার মায়ের গল্পটা বলে শোনাচ্ছেন, আপনার এটা হচ্ছে যিকরিয়াত। আপনার মায়ের ঘটনা মুখস্থ আছে, আবার যখন বলছেন তখন আপনার অন্তরের অনুভূতিও আছে। মুখস্থ আছে, আবার অন্তরে অনুভূতিও আছে। এই দুইটার সংমিশ্রণে যখন কোনো কিছু বলা হয়, যখন কোনো কিছু কারো সামনে ব্যক্ত করা হয়, তখন সেটাকে বলা হয় জিকির করা। তো মহান রব্বুল আলামিনের সামনে
আপনি যখন জিকির করবেন তখন আপনার জিকির হতে হবে এই রকম, যেই দোয়াটা আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন ওই দোয়াটার অর্থ আপনি জানেন, অনুধাবন করবেন অন্তর দিয়ে, তাহলে 100তে 100 ফলাফল পাবেন। ওই দোয়াটার অর্থ যদি আপনি অন্তর দিয়ে অনুধাবন না করতে পারেন তো আপনার চোখ দিয়ে অশ্রু আসবে না। যেমন কথার কথা বলি, আমরা রমজান মাসে একটা দোয়া সবচেয়ে বেশি বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। এই দোয়া মুখ দিয়ে বলতে থাকা আলাদা জিনিস, আর এই দোয়া অন্তর দিয়ে অনুধাবন করা আলাদা জিনিস। অন্তর দিয়ে অনুধাবন করা কেমন? আপনি যখন এই দোয়া বলছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, এই যে আপনি বললেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আল্লাহ তুমি বড় ক্ষমাশীল। আল্লাহকে যখন আপনি ক্ষমাশীল বলছেন তখন আপনি আল্লাহর ক্ষমা করার শক্তিটাকে অন্তর দিয়ে অনুধাবন করেন। কিভাবে অনুধাবন করবেন? অন্তত এইভাবে অনুধাবন করেন, আল্লাহ যে ব্যক্তিটা 99 জন মানুষকে হত্যা করলো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিয়েছো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুমি ক্ষমাশীল। আপনি মনে করেন হে আল্লাহ, একজন জিনাকারী মহিলা, একজন জিনাকারী ব্যভিচারিণী, ও শুধুমাত্র একজন কুকুরকে পানি পান করিয়েছিল, তাই তুমি তার উপর সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ তুমি কত বড় ক্ষমাশীল, আল্লাহ তুমি কত বড় ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো। ফা'ফু আন্নি, আল্লাহ তুমি এরকম বড় বড় পাপীদেরকে ক্ষমা করে দিয়েছো। ফা'ফু আন্নি, আল্লাহ আমি একজন বড় পাপী, আল্লাহ আমি জিনা করেছি, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আমি চুরি করেছি, আল্লাহ আমি মিথ্যা কথা বলেছি, আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করতে পারিনি। এটা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে থাকেন, আপনার চোখ দিয়ে এমনি অশ্রু আসবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি ওদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছো, বড় বড় পাপীদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছো, আমাকেও ক্ষমা করে দাও। এবার বলেন আল্লাহ ক্ষমা করবে না করবে না? এবার আল্লাহ ক্ষমা করে দিবে। এবার আপনি আপনার মুখস্থ দোয়াকে কিসে রূপান্তরিত করলেন? জিকিরে রূপান্তরিত করলেন। তো যারা হাফেজ আছে ওরা কেউ কোরআনুল কারীমের আয়াতগুলোকে জিকিরে রূপান্তরিত করেন, তখন আর কোরআনুল কারীম কাজ করে না 100তে 100। কোরআনুল কারীম তেলাওয়াত করলে নেকি হবে, কথাই ঠিক, অক্ষরে অক্ষরে 10 নেকি আছে, কথাই ঠিক, কিন্তু এটাকে জিকিরে রূপান্তরিত করলে ওর পরিপূর্ণ ফজিলত পাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকিরকে অবতীর্ণ করেছি। আমি জিকিরকে অবতীর্ণ করেছি মানে মানুষ যেই জিনিসটাকে দিয়ে আমার কাছে জিকির করবে, আমাকে স্মরণ করবে, আমার সামনে কান্নাকাটি করবে, আমার সামনে লুটিয়ে পড়বে কান্না করতে করতে, সেই জিনিসটা যেগুলি পড়ে কান্নাকাটি করবে, সেই দোয়াগুলি, সেই আয়াতগুলি, সেই কথাগুলি আমি আল্লাহ অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই আয়াতগুলির হেফাজতকারী কে? আমি আল্লাহ। আল্লাহ এই কথা বলছেন না যে তুমি মুখস্থ করো এই জন্য আমি কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। আল্লাহ বলছে আমি কোরআনুল কারীমের মুখস্থ করে আমি কোরআনুল কারীমকে সংরক্ষণ করব, তুমি কোরআন মাজিদ দিয়ে কি করো? জিকির করো। কোরআনুল কারীম মুখস্থ করার বিশাল ফজিলত আছে। আমি আপনাকে কোরআন মাজিদ মুখস্থ করা থেকে ফিরে আসতে বলছি না। কোরআনুল কারীম মুখস্থ করা হচ্ছে ইলম অর্জনের প্রথম ধাপ। এখনো কোনো কিছুই অর্জন হয়নি, কেবল আপনি প্রথম ধাপে আছেন। এবার আপনি কোরআনুল কারীম মুখস্থ করা হয়ে গেলে যদি আরবির অর্থ না করতে পারেন তাহলে আপনার মুখস্থ করা হচ্ছে একদম শিশুতে আছেন আপনি, এখনো কোনো কিছু হয়নি। অন্য আরেকজন সাধারণ ব্যক্তির মতো আপনি এখনো একজন ভ্যান চালকের মতো যে কোরআন তেলাওয়াত করে, আপনার অবস্থা কাছাকাছি ওই রকমই। কিন্তু আপনি যদি আয়াতগুলোর অর্থগুলো অনুধাবন করেন, এটাকে তাদাব্বুরে রূপান্তরিত করেন, এটাকে জিকিরে রূপান্তরিত করেন, তো আপনার মর্যাদা বাড়তে থাকবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহুম, তারা কেন কোরআনুল কারীমকে নিয়ে চিন্তা ভাবনা করে না? ওদের অন্তরে কি তালা মেরে দেওয়া আছে যে ওরা কোরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা করে না?
আপনারা কি জিকির আর হিফজের মাঝে পার্থক্য বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আমরা কোন সূরার আলোচনা করছিলাম? সূরা ফাতিহার আলোচনা করছিলাম। জীবনের যে কোনো সমস্যায় সূরা ফাতিহা তেলাওয়াত করেন, অর্থটা মুখস্থ রাখার চেষ্টা করেন, সূরা ফাতিহার ব্যাখ্যা পড়েন কোন একটা তাফসীরে দেখে। আপনি কতদিন আগে তাওজিহুল কোরআন লিপিবদ্ধ করেছেন, তাওজিহুল কোরআন আপনার কত আহলে হাদিসের বাড়িতে আছে, ওই সূরা ফাতিহার ব্যাখ্যা তো পড়ে কোন একটা আয়াত পড়ে আপনি তাদাব্বুর করেননি। কিন্তু আপনি শুনে রাখেন, শত শত সাহাবী আছে, এই পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা শুধুমাত্র কুরআনুল কারীমের একটা আয়াত তাদাব্বুর করে ইসলাম গ্রহণ করে জান্নাতে চলে গেছে। আপনি কোনদিন তাদাব্বুর করেন? তা আপনি মুসলমান কিভাবে? আপনার বাপ মুসলমান ছিল তাই আপনি মুসলমান। আল্লাহর অনেক বড় নিয়ামত যে আপনি বেঁচে গেছেন, কষ্ট করে মুসলমান হতে হয়নি। আপনি এমনি মুসলমান, আলহামদুলিল্লাহ। আপনার বাপ আহলে হাদিস ছিল, ভাই আহলে হাদিস, তাই আপনি আহলে হাদিস। কষ্ট করে আহলে হাদিস হতে হয়নি, নামে আহলে হাদিস, কাজে না। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই একটা আয়াত, আয়াতুল কুরসি, একটা আয়াত নিয়মিত 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করে, ওই ব্যক্তিটা মারা গেলেই জান্নাতে চলে যাবে। আমার এই অনুবাদের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আরবি ইবারতটা আরো শক্তিশালী। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। এই ছেলেটা 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কিন্তু ওই ছেলেটা এখনো জান্নাতে ঢোকেনি। কেন? ও এখনো মারা যায়নি। তাই তো তার মাঝে আর তার জন্য যে জান্নাত নির্মাণ করা হয়েছে তার মাঝের প্রতিবন্ধকতা কি? মৃত্যু। তো আপনি এখন ওই আপনার প্রতিবন্ধকতা পার করে জান্নাতে যেতে চান না? তো আপনাকে কি করা লাগবে? আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে। নাস ফালাক না, আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে। অমনোযোগী হয়ে আছেন। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করলে মারা গেলেই জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে দিয়ে জান্নাতে যাওয়া যত সহজ করেছেন, অন্য কোনো কিছু দিয়ে জান্নাতে যাওয়া এত সহজ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে যত শক্তি রেখেছেন, যত মর্যাদা রেখেছেন, যত ফজিলত রেখেছেন, কোনো কিছুর মাঝে, কোনো ইবাদতের মাঝে, কোনো আমলের মাঝে, কোনো কিছুর মাঝে এত শক্তি, এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। কোরআনুল কারীম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বিশাল বড় নিয়ামত। عن أنس رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা খুব ভালোবাসি, আমি এই সূরাটা সব সময় খালি এই সূরাটাই তেলাওয়াত করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই কুল হুয়াল্লাহু আহাদ সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। তো আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে কোন সূরা তেলাওয়াত করবেন? সূরা ইখলাস তেলাওয়াত করবেন, রাত দিন সূরা ইখলাস তেলাওয়াত করবেন, সকালে সন্ধ্যায় সূরা ইখলাস তেলাওয়াত করবেন। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال أبو الدرداء رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন থুলুসাল কুরআন। হে আমার সাহাবীরা, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে 10 পারা কোরআন তেলাওয়াত করতে অক্ষম? মানে 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারে না। 10 পারা কোরআন মানে কতখানি? কোরআনের 3 ভাগের 1 ভাগ। তেলাওয়াত করা তো মুশকিল অনেকখানি। সাহাবায়ে কেরাম বলছেন, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এক রাত্রে কি তাই, প্রত্যেক রাত্রে কি তাই 10 পারা কোরআন তেলাওয়াত করা মুখের কথা?
এটা কি কোনো সহজ কাজ হলো? আপনি কোনো কথা বললেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাদেরকে খুব ভালোবাসেন, কিভাবে 10 পারা কোরআন তেলাওয়াত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সমান নেকি লিখে দিবেন। এখন কেউ যদি 3 বার তেলাওয়াত করে তো পুরো কোরআনুল কারীম তেলাওয়াতের সমান নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি। বাইনা জুহফা ওয়াল আবওয়া, সফরে বের হয়ে জুহফা এবং আবওয়া নামক একটি জায়গার মাঝামাঝিতে পৌঁছেছি। ইযা গাশিয়াতনা রিহুন ওয়া যুলমাতুন শাদীদা, এমত অবস্থায় প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল, চতুর্দিক অন্ধকার ছেয়ে গেল, ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়ে গেল, বাঁচা মরার খেলা শুরু হয়েছে। ফাজআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু বিআউযু বিরাব্বিল ফালাক। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জীবনটাকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা নাস আর সূরা ফালাক পড়ে আশ্রয় চাইতে লাগলেন। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা নাস আর সূরা ফালাক পড়ে আশ্রয় চাচ্ছেন। শুধু তাই নয়, তার সঙ্গে উকবাকে বলছেন, ইয়া উকবা তাআওয়াজ বিহিমা, উকবা তুমিও এই দুইটি সূরা পড়ে মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো, এই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি চাও। ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা, কেননা বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটি সূরার মতো শক্তিশালী কোনো সূরা নাই। আপনি যদি বিপদে পড়েন তাহলে কি করবেন? সূরা নাস আর সূরা ফালাক তেলাওয়াত করবেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أبو سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন, من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له نور ما بين الجمعتين। যেই ব্যক্তি জুমার দিনে শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করবে, আদাআ লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করার বিনিময়ে তেলাওয়াতকারীর ঈমানে একটি নূর দিয়ে দিবেন, যে নূরটা আরেক শুক্রবার আসা পর্যন্ত জ্বলজ্বল করতে থাকবে। এখন কেউ যদি মনে করে যে আমি শক্তিশালী ঈমানের উপরে মৃত্যুবরণ করতে চাই, তাহলে সে কি করবে? প্রত্যেক জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে। আমরা আর দুইটা সূরার ফজিলত বলে আমাদের আলোচনা শেষ করে দিব। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআন এই জন্য তেলাওয়াত করো কেননা কোরআন মাজিদ কিয়ামতের দিনে তোমার জন্য শাফাআত করবে। ইকরাউজ যাহরাওয়াইন, বিশেষ করে তোমরা উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরাকে তেলাওয়াত করো। কোন দুইটি সূরা? আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান, সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো। ফাইন্নাহুমা তা'তিয়ানি ইয়াওমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান, কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিনে আকৃতি ধারণ করে আসবে। তাদের আকৃতি হবে কাআন্নাহুমা গামামাতান, দুইটি মেঘখণ্ডের মতো, আও কাআন্নাহুমা গায়ায়াতান, অথবা তাদের আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো, আও কাআন্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফ, অথবা তাদের আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা বাকারা আলে ইমরান আকৃতি ধারণ করে কিয়ামতের মাঠে উপস্থিত হবেই হবে। হওয়ার পরে কি করবে? তো হাজানি আন আসহাবিহিমা, যারা দুনিয়াবী জীবনে সূরা বাকারা আর সূরা আলে ইমরান পড়েছে
তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবের সম্মুখীন করা হবে তখন তারা ওই সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে তো হাজানি আন আসহাবিহিমা মহান রব্বুল আলামিনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। কি ঝগড়া করবে? তারা বলবে, হে আল্লাহ, এই ব্যক্তিটি দুনিয়াবী জীবনে আমাকে তেলাওয়াত করেছে, তুমি তাকে জাহান্নামে দিতে পারো না। এই লোকটি দুনিয়াবী জীবনে বাকারা আলে ইমরান তেলাওয়াত করেছে, তুমি তাকে জাহান্নামে দিতে পারো না। এইভাবে মহান রব্বুল আলামিনের সাথে ঝগড়া ঝাঁটি করে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউ সূরাতাল বাকারা, অন্তত তুমি যদি কিছুই তেলাওয়াত করতে না পারো তো অন্তত সূরা বাকারাটা তেলাওয়াত করো। ফাইন্না আখযাহা বারাকাহ, কেননা সূরা বাকারা তেলাওয়াত করতে পারা মানে মহান রব্বুল আলামিনের নিয়ামতকে হাসিল করে নেওয়া। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বাক্যটা সবচেয়ে জরুরি। এই বাক্যটা সবচেয়ে জরুরি, মনোযোগ দিয়ে শোনেন। এই যে এতগুলি সূরার ফজিলত শুনলেন, এই যে সূরা বাকারা আলে ইমরানের এত শক্তিশালী ফজিলত শুনলেন, যে যেই দুইটি সূরা কিয়ামতের দিনে যখন কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ সহজে শাফাত করতে আসতে পারবে না, সেই দিন কোনো প্রকার অনুমতি ছাড়াই যেই দুইটি সূরা আপনার বিপদের সময়, যখন আপনার পাপের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, এইরকম কঠিন সময় আপনার পক্ষ নিয়ে মহান রব্বুল আলামিনের সাথে ঝগড়া করে জান্নাতে নিয়ে চলে যাবে, এইরকম শক্তি থাকার পরেও, এইরকম ফজিলত থাকার পরেও এক শ্রেণীর মানুষ এই সূরাগুলিকে তেলাওয়াত করতে পারবে না। এই কথা রাসূল বলেছেন, আমি বলি। এক শ্রেণীর মানুষ শুনবে কিন্তু এই মাহফিল থেকে উঠে যাওয়ার পরেই ভুলে যাবে, পারবে না। এই কথা আমি বলিনি, রাসূল বলেছে। এক শ্রেণীর মানুষ দেখছে, শুনতে পারছে যে আমি একের পর এক সূরার ফজিলত বলে যাচ্ছি, যেগুলো তার ইহকালীন জীবনেও কাজে আসবে, পরকালীন জীবনেও কাজে আসবে। তারপরও দেখা যাচ্ছে কি যে একজন বা দুইজন মানুষ উঠে চলে যাচ্ছে। এই কথা রাসূল বলেছে যে ও হতভাগা, ও এই সূরার উপর আমল করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাসতাতিউহুমাল বাতালা, তারা কারা যারা এত শক্তি থাকার পরেও, এত ফজিলত থাকার পরেও এই সূরাগুলির উপর আমল করতে পারবে না। তারা হচ্ছে ওয়ালা তাসতাতিউহুমুল বাতালা, যারা অলস, অসচেতন। এখানে এক শ্রেণীর মানুষ বসে আছে অলস, অসচেতন। অলস অসচেতন মানে আপনি এখন শুনে এখনো ভুলে গেছেন। এই মাহফিল থেকে বের হয়ে আপনি 2 কেজি জিলাপি কিনবেন, 1 কেজি মিষ্টি কিনবেন, মিষ্টি কিনতে দাম দর করতে করতে ভুলে যাবেন কোন সূরার কি ফজিলত শুনেছিলেন, আর ওই সূরা তেলাওয়াত করা হবে না। এই কথা কে বলেছে? রাসূল বলেছে। তা আপনি যদি মনে করেন যে আমি কোনো একটা সূরার উপর আমল করব, তো খুব খুব মনোযোগী থাকতে হবে। এই যে আপনি সূরার ফজিলতগুলি শুনলেন, এবার আপনি বিবেকের মাঝে, ব্রেনের মাঝে ঘোরাতে থাকেন যে কোন সূরার কোন ফজিলত শুনেছেন। সবার আগে বাড়িতে গিয়ে ওই ফজিলতগুলি লিখে রাখবেন যে এই সূরার এই ফজিলত, এই সূরা এই সময় তেলাওয়াত করতে হবে। সাপে দংশন করে সাপের বিষ নেমে গেল কোন সূরা পড়ে? সূরা ফাতিহা পড়ে। সূরা ফালাক নয়, সূরা ফাতিহা পড়ে। তবে মনে রাখতে হবে যে আমি যখন কোনো বিপদে পড়বো, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা কিছু হয়েছে বা সাপে দংশন করেছে বা অন্য কোনো বালা মুসিবত হতে পারে, অথবা আমার রুটি রুজিতে বরকত নাই, তখন আমি সূরা ফাতিহা তেলাওয়াত করব, বেশি বেশি সূরা ফাতিহা তেলাওয়াত করব। তারপরে আমরা বললাম একটা সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে চলে যাবে, একজন মুমিনকে জান্নাতে নিয়ে যাবে। একটা সূরার প্রতি ভালোবাসা, সূরাটা কি? সূরা ইখলাস। মনে রাখতে হবে, সব সময় তেলাওয়াত করতে থাকতে হবে, সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝড়ের কবলে পড়ে 2টা সূরা তেলাওয়াত করলেন। সে 2টা সূরা কি? সূরা নাস আর সূরা ফালাক। আর একটা আয়াত আছে যেটা 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করলে আয়াতুল কুরসি, সরাসরি জান্নাতে যাওয়া যাবে, মারা গেলেই জান্নাত। আর কোন 2টি সূরা কিয়ামতের দিনে আপনার পক্ষ নিয়ে মহান রব্বুল আলামিনের সাথে ঝগড়া করবে? সূরা বাকারা আলে ইমরান। আমল করতে পারবেন তো এই সূরাগুলির উপরে?
ইনশাআল্লাহ। আরেকটা সূরা ছুটে গেছে, এটাও বলে যাই, মানিআ, সূরাতুল মুলক। সাহাবায়ে কেরাম বলছেন যে তাদের যুগে তারা সূরা মুলককে মানিআ বলতো। কেননা যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটা ওই তেলাওয়াতকারীর কবরে তার ভাগ্যে যদি কোনো আযাব লেখা থাকে, ওই মুমিন ব্যক্তির ভাগ্যে যদি কোনো পাপের কারণে আযাব লেখা থাকে, তো সূরা মুলক ওই আযাবের আর তার মাঝে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়ে যাবে। মানে ওই ব্যক্তির কবরের আযাবকে মাফ করে দেওয়া হবে। কোন সূরাকে দিয়ে? সূরা মুলক দিয়ে। অল্প কয়েকটা সূরা হলো, আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তারপরেও যদি পুনরায় কোনো কিতাবে দেখার প্রয়োজন হয়, তাহলে আব্বুর লেখা একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে উপদেশ। উপদেশ বইয়ে একটা অধ্যায় আছে কোরআনুল কারীমের ফজিলত। ওই অধ্যায় খুললে কোরআনুল কারীমের কিছু সূরার ফজিলত পাবেন। যদি ভুলে যান তো উপদেশ বইটা সংগ্রহে রাখবেন। এছাড়াও আরো অনেক আলোচনা আছে উপদেশ বইয়ে, জরুরি আলোচনা আছে মানুষের জীবনের। তো এখান থেকে সূরার ফজিলতগুলি দেখে নিয়ে নিয়মিত তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমকে যেন আমরা আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনের কল্যাণে ব্যবহার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।